আমার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, নবী চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আগের উম্মতকে আমি লাইলাতুল কদর দেই নাই। ও নবী চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আগের উম্মতদেরকে আমি সর্বশ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর দেই নাই, কিন্তু আমি আপনার উম্মতকে লাইলাতুল কদর দিয়েছি। আগের উম্মতেরা হায়াত পেয়ে যেই ইবাদত করে যতটুকু সওয়াব অর্জন করেছে, আপনার উম্মত এক রাত্রে ইবাদত করবে, সাথে সাথে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আমি আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিব। আগের উম্মতেরা হায়াত পেয়েছে 200 বছর, আগের উম্মতেরা হায়াত পেয়েছে 1000 বছর, আগের উম্মতেরা হায়াত পেয়েছে 3000 বছর। ও নবী চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আগের উম্মতেরা এত হায়াত পেয়েছে, এত ইবাদত করেছে নবী, তাদেরকে আমি এই লাইলাতুল কদর দান করি নাই। আপনার উম্মতকে আমি লাইলাতুল কদর দিয়েছি। এই লাইলাতুল কদর একটি মাত্র রাত। এই রাত্রিতে তারা যদি ইবাদত করতে পারে, এক রাত্রি ইবাদত করবে, 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, ওই পরিমাণ সওয়াব আমি তাদের আমলনামায় দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ নাজিল করে বললেন, নবী ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ নাজিল করলে বললেন, নবী কদরের রাত্রি এমন একটি রাত্রি, যেই রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীম আমি আল্লাহ এই রাত্রিতে নাজিল করেছি। সম্মানিত গ্রন্থ, সম্মানিত কুরআন, সম্মানিত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সম্মানিত নবীর কাছে এই রাত্রিতে নাজিল করা হয়েছে। এই রাত্রিতে মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এই রাত্রির মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন, চিল্লায় বলেন তিনি কে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ নাজিল করে বললেন, নবী এটি এমন একটি রাত, যেই রাত্রিতে আমি মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম আমি আল্লাহ এই রাত্রিতে নাজিল করেছি। কুরআন হলো সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কুরআন যার মাধ্যমে নাজিল করা হয়েছে উনি হলেন সম্মানিত ফেরেশতা, যার কাছে নাজিল করা হয়েছে উনি হচ্ছে সম্মানিত রাসূল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত কিতাব সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত নবীর কাছে সম্মানিত উম্মতদের জন্য এই রাত্রিতে নাজিল করার কারণে এই রাত্রির মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী এটি এমন একটি রাত, যেই রাত্রিতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মহাগ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহিমান্বিত গ্রন্থ, মর্যাদাপূর্ণ গ্রন্থ আল কুরআনুল কারীম, আল কুরআনুল মাজিদ, আল কুরআনুল কারীম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে নাজিল করেছি। এই রাত্রিতে নাজিল করার কারণে এই রাত্রির মর্যাদা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত কুরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে? লাইলাতুল কদর। এই কুরআনটা কেমন, যেই কিতাবটা এই রাত্রিতে নাজিল করা হয়েছে, এই কিতাবটা কেমন, এই বিষয়ে আমাদের শোনার দরকার আছে না নাই? আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবী যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও নবী আপনি শুনে রাখেন, এই লাইলাতুল কদরে এমন একটি কিতাব আমি আপনার উপর নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। সন্দেহ সংশয় মুক্ত করে নির্ভুল বানিয়ে যিনি আমাদের জন্য এই কিতাবটা নাজিল করেছেন তিনি কে?
এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ অনেক বই রচনা করে, অনেক বইগুলোর মধ্যে তাদের অনেক ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ এই কোরআন নাজিল করে গ্যারান্টি দিয়ে দিলেন, এটি এমন একটি কিতাব, এটি এমন একটি বই, যেই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো ব্যক্তি যদি ভুল খুঁজতে শুরু করে তাহলে ভুল খুঁজে পাবে কি পাবে না? ভুল খুঁজে কখনোই পাবে না। কেন? এটি এমন একটি কিতাব যেই কিতাবের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এই কিতাবটা নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এই কোরআনটা নাজিল হয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের সন্দেহ নাই। দুনিয়ার কোনো মানুষ যদি এই কিতাবের মধ্যে ভুল খুঁজতে শুরু করে, ওই ব্যক্তি কিয়ামত হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, সে বিন্দু মাত্র ভুল খুঁজে বের করতে পারবে না। একদম নির্ভুল নির্ভেজাল সন্দেহ সংশয় মুক্ত করে এই কোরআনটাকে যিনি নাজিল করেছেন তিনি কে? তাহলে এই কিতাব যে রাত্রিতে নাজিল করা হয়েছে ওই রাত্রির নাম কি? লাইলাতুল কদর। শুধু তাই নয়, আমার আল্লাহ আরো বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাব আমি আল্লাহ নাজিল করেছি। শুধু নাজিল করেছি এটার মধ্যেই ক্ষান্ত হই নাই। এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব, এই কোরআন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব দুনিয়ার কোনো মানুষকে আমি আল্লাহ দেই নাই, দুনিয়ার কোনো নবীকে আমি আল্লাহ দেই নাই, দুনিয়ার কোনো জিন জাতি কোনো ফেরেশতাদেরকে আমি আল্লাহ দেই নাই। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। এই কোরআন কেউ কি ধ্বংস করতে পারবে? এই কোরআনের আওয়াজ কেউ কি বন্ধ করতে পারবে? এই জন্য আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন হচ্ছে একটি আলো। এই কোরআন যারা বুকের মধ্যে ধারণ করবে, এই কোরআনের পথে যারা চলবে, এই কোরআনকে যারা বুকের মধ্যে ধারণ করবে, এই কোরআনটা যেমনই ভাবে আলোকময় বরকতময়, এই কোরআনটা যেমনই ভাবে আলো নূর। এই জন্য এই কোরআন যারা বুকের মধ্যে ধারণ করবে, আমি আল্লাহ তাদের জীবনটাকেও আলোকময় করে দিব। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ চাইলেই এই কোরআনের আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে না। অনেক জালেম শাসক রয়েছে যারা চায় এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে। অনেক জালেম শাসক রয়েছে যারা চায় ইসলামের আওয়াজকে বন্ধ করে দিতে। অনেক মানুষ কাফের মুশরিক নাস্তিক রয়েছে যারা কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চায়। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ জানিয়ে দিলেন, এই কোরআনের আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে না। কোনো ব্যক্তির কথার আওয়াজে, কোনো ব্যক্তির মুখের ফুৎকারের আওয়াজে এই কোরআনের আওয়াজ বন্ধ হবে না। এই কোরআনের আওয়াজ চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ যে আলো দুনিয়ার মধ্যে জ্বালাতে চায়, ওই আলো দুনিয়ার কোনো মানুষ ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে? পারবে না। অন্য আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনার উপরে এই কিতাবটা নাজিল করেছি। কেন? আমি আল্লাহ আপনার উপরে এই কিতাব নাজিল করেছি। নবী, আপনি শুনে রাখেন, এই কোরআনটা হচ্ছে একটি আলো। এই কোরআনের মাধ্যমে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে যাবেন। যে সমস্ত মানুষ পথভ্রষ্ট হয়ে গিয়েছে তাদেরকে আপনি আলোকিত করবেন। বামপন্থী মানুষগুলোকে ডানপন্থী বানাবেন, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথে নিয়ে যাবেন। এই জন্য আমি আল্লাহ আপনার উপর নবী এই কোরআনটাকে নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ।
এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর বর্ণনা দিয়েছে। আল্লাহ বোঝাতে চাইলেন এটা সম্মানিত কোরআন। এই সম্মানিত কোরআন মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীম আমি আল্লাহ সাধারণ কোন রাত্রিতে নাজিল করি নাই। যেই রাত্রিতে আমি নাজিল করেছি সেই রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে এই কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেন কোরআন এমন একটি গ্রন্থ, যে কিতাবের মধ্যে, যে গ্রন্থের মধ্যে সব কিছুর বর্ণনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, তুমি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে চাও, কোরআনকে জিজ্ঞাসা করো। তুমি জেনারেল সায়েন্স সম্পর্কে জানতে চাও, কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। তুমি আর্টস কমার্স সম্পর্কে তুমি জানতে চাও, কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। তুমি ফিজিওলজি বুঝো না, কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। তুমি বায়োলজি সম্পর্কে জানতে চাও, কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। তুমি অঙ্ক বুঝো না, কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। তুমি সৌরজগৎ সম্পর্কে জানতে চাও, কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। কখন সূর্য গ্রহণ হয়, কখন চন্দ্র গ্রহণ হয়, এগুলো সম্পর্কে তুমি জানতে চাও, আল্লাহর কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। তুমি আকাশের নক্ষত্রমালাগুলো সম্পর্কে জানতে চাও, কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। সমুদ্রের গভীরতা সম্পর্কে তুমি জানতে চাও, কোরআনকে জিজ্ঞাসা করো। আমি এতগুলো আকাশ কিভাবে তৈরি করেছি, খুঁটিবিহীন তৈরি করেছি নাকি খুঁটি দিয়ে তৈরি করেছি, এগুলো সম্পর্কে তুমি জানতে চাও, আল্লাহর কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। মানুষের রূহ সম্পর্কে তুমি জানতে চাও, কোরআনকে জিজ্ঞাসা করো। কোন রোগের কি ঔষধ রয়েছে এটা সম্পর্কে তুমি জানতে চাও, কোরআনকে জিজ্ঞাসা করো। সামাজিক জীবন কিভাবে পরিচালনা করতে হয়, কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করতে হয়, আল্লাহর কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। জান্নাত সম্পর্কে তুমি জানতে চাও, আল্লাহর কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। জাহান্নাম সম্পর্কে জানতে চাও, কোরআনকে তুমি জিজ্ঞাসা করো। কিয়ামতের আগে, কিয়ামতের পরে, এই দুনিয়ার জমিনে, দুনিয়ার উপরে, দুনিয়ার নিচে কি হবে না হবে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছুর বর্ণনা আমি আল্লাহ তাআলা তো বাদ রাখি নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জান্নাত জাহান্নাম, কিয়ামতের আগে কিয়ামতের পরে যা কিছু হবে সব কিছুর বর্ণনা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে সব কিছুর বর্ণনা রয়েছে, অথচ আজকে আমরা এই কিতাবটাকে বানিয়েছি মক্তবের বাচ্চাদের পড়ার বই। মক্তবের বাচ্চারা কোরআন পড়ে, আমরা কোরআন পড়ি না। শুধু কোরআন পড়লেই কি হবে? কোরআনের যতগুলো হক রয়েছে এই সব কিছু আমাদেরকে পালন করে কোরআন পড়তে হবে। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সম্মানিত গ্রন্থ কোরআন যে রাত্রিতে নাজিল করা হয়েছে, ওই রাত্রির নাম কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে এই কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রির সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে এটা হচ্ছে লাইলাতুল কদরের 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 1000 মাস, 1000 মাস হচ্ছে 83 বছর 4 মাসে হয় 1000 মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। 1000 বছর অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে আপনি যেই সওয়াব পাবেন, এক রাত্রে আপনি ইবাদত করেন, লাইলাতুল কদরে আপনি ইবাদত করলেন। লাইলাতুল কদরে আপনার ইবাদত করার কারণে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো, এক রাত্রে ইবাদত করার কারণে ওই পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। আমরা তো লাইলাতুল কদরের মর্যাদা দিতে পারলাম না। লাইলাতুল কদর তো চলে যাচ্ছে, 21 রাত্রিও চলে গিয়েছে, 23তম রাত্রিও চলে গিয়েছে, গতকালকে 25তম রাত্রিও চলে গিয়েছে। আর কয়টা আছে? 2 রাত্রি বাকি আছে, 27, 29। সামনে যেগুলো আছে এগুলো আমরা যথাযথভাবে ইবাদত করে কাটিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরে লাইলাতুল কদর এর 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাত্রিতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একা নয়, বিপুল সংখ্যক ফেরেশতা নিয়ে এই দুনিয়ার বুকে আগমন করেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, জিবরিল আমিন এই রাত্রিতে কেন এত বিপুল সংখ্যক ফেরেশতা নিয়ে আগমন করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকা ইউসাল্লুনা আও ইউসাল্লিমুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুল কদর চলে আসে তখন জিবরিল আমিন বিশাল ফেরেশতাদের একটি বহর নিয়ে এই দুনিয়ার বুকে আগমন করেন আর ওই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করতে থাকে যারা উঠে বসে জিকিররত থাকে, কুরআন তিলাওয়াত করতে থাকে, নামাজে দাঁড়িয়ে থাকে। এই সকল ফেরেশতা, এই সকল ব্যক্তিদের জন্য জিবরিল আমিন সহ দুনিয়ার সমস্ত ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহে সাদিকের আগ পর্যন্ত পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহে সাদিকের আগ পর্যন্ত যারা নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে, লাইলাতুল কদরে বিভিন্ন ইবাদতে লিপ্ত থাকে তাদের জন্য সকল ফেরেশতাগণ আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে লাইলাতুল কদরের 3 নম্বর বৈশিষ্ট্য। এরপরে লাইলাতুল কদরের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাত্রি শান্তিময় একটি রাত। এই রাত্রি শান্তিময় একটি রাত। দেখবেন 5টি বেজুর রাত্রির মধ্য থেকে যে রাত্রিতে আপনি একটু প্রশান্তি পান, এত গরমও না, এত বেশি ঠান্ডাও না, সাধারণ থাকে, মনে করতে হবে ওই রাত্রিতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সালাম, এই রাত্রি হচ্ছে শান্তির রাত্রি। এই রাত্রিতে শান্তি নাজিল করেন কে? রহমত নাজিল করেন কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহে সাদিকের আগ পর্যন্ত এই রাত্রিতে সমস্ত মুসল্লিগণের উপর রহমত নাজিল করেন কে? এটা হচ্ছে বরকতময় রাত্রি। এরপরে এই রাত্রির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই রাত্রি হচ্ছে বরকতময় রাত্রি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুখানের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এটি এমন একটি রাত, যে রাত্রি বরকতময় একটি রাত্রি। এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে, এই রাত্রিতে বিপুল সংখ্যক ফেরেশতাদের আগমনের কারণে, এই রাত্রিতে ফেরেশতাদের আগমনের কারণে এই রাত্রির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য এই রাতটা হচ্ছে বরকতময় একটি রাত্রি। আপনার যত সমস্যা রয়েছে আপনি যদি আল্লাহর কাছে বলেন, সকল সমস্যার সমাধান করে দিবেন কে? এরপরে লাইলাতুল কদরের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে ভাগ্য রজনী। এটা হচ্ছে ভাগ্য রজনী। মানুষের হায়াত কমবে না বাড়বে, মানুষের রিজিক কমবে না বাড়বে, এই রাত্রিতে সব কিছুই নির্ধারিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকজন মানুষের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার্য করেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এই রাত্রিতে বেশি করে দোয়া করার দরকার আছে না নাই? এরপরে এই লাইলাতুল কদরের সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই রাত্রি হচ্ছে ক্ষমা লাভের রাত্রি। এই রাত্রিটা কিসের রাত্রি? ক্ষমা লাভের রাত্রি। রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পরিপূর্ণ ঈমান নিয়ে সওয়াবের আশায় এই লাইলাতুল কদরে ইবাদত করে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের যতগুলো গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন কে? এগুলো হচ্ছে লাইলাতুল কদরের বৈশিষ্ট্য। এটি এমন একটি রাত যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন। এটি এমন একটি রাত যে রাত 1000 মাস থেকে উত্তম। এটি এমন একটি রাত যে রাতে জিবরিল আমিন বিপুল সংখ্যক ফেরেশতাদেরকে নিয়ে এই দুনিয়ার বুকে আগমন করেন। এটি এমন একটি রাত যে রাত হচ্ছে শান্তিময় রাত।
এটি এমন একটি রাত যে রাত্রি হচ্ছে বরকতময় একটি রাত। এটি এমন একটি রাত যে রাত্রে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। এটি এমন একটি রাত যে রাত্রিতে ইবাদত করলে পূর্বের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? সম্মানিত মুসল্লিবৃন্দ, এগুলো হচ্ছে লাইলাতুল কদরের বৈশিষ্ট্য। এখন আমরা শুনবো যে লাইলাতুল কদরে আমরা কি আমল করব, কোন কোন আমল আমাদের করতে হবে। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি একবার আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটা পড়ব? আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটা পড়ব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সবাই বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়ার মধ্যে তিনটা অংশ রয়েছে। এক নাম্বার অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, দুই নাম্বার অংশ হচ্ছে তুহিব্বুল আফওয়া, তিন নাম্বার অংশ হচ্ছে ফাফু আন্নি। প্রথম অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি পছন্দ করেন, আপনি অবশ্যই ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। তিন নাম্বার অংশ ফাফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি তো ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ফাফু আন্নি, সুতরাং হে আল্লাহ আমি আয়েশাকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ আমরা যদি ভুল করি আমাদের ভুলগুলো ক্ষমা করেন কে? গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কাজই হচ্ছে ভুল করা, তোমাদের কাজই হচ্ছে অপরাধ করা। আমি আল্লাহ তাআলা তোমাদের ভুলগুলো ক্ষমা করে দিব। আমার কাজ হচ্ছে ক্ষমা করা, তোমার কাজ হচ্ছে তওবা করা। আমার কাজ হচ্ছে তোমাকে তওবা কবুল করে তোমাকে জান্নাতি বানিয়ে দেওয়া। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। নবীর শেখানো যেই দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। এরপরে দুই নাম্বার যে কাজ আমরা করব সেটা হচ্ছে বেশি বেশি তিলাওয়াতুল কোরআন। কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে। কোরআনুল কারীমের তিলাওয়াত আমরা করি না। বছর অতিবাহিত হয়ে যায়, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। মাস অতিবাহিত হয়ে যায়, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। দিনের পর দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, বছরের পর বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। অথচ কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, ইত্তাকুল্লাহ ওয়াং তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ। কোরআন আমাদেরকে জানিয়ে দেয়, তোমার ক্ষমতা তোমাকে কবরে বাঁচাতে পারবে না, তোমার টাকা পয়সা তোমাকে কবরে বাঁচাতে পারবে না, তোমার ধন সম্পদ টাকা পয়সা এগুলো তোমাকে বাঁচাতে পারবে না, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা, তোমার ভাই বোন, বন্ধু বান্ধব, নেতা নেত্রী কেউ তোমাকে কবরে বাঁচাতে পারবে না। আমি কোরআনকে যদি তুমি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো, তুমি কবরে যাও, দুনিয়ার সকল মানুষ তোমাকে ভুলে গেলেও আমি কোরআন তোমাকে বলবো না। পড়েন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত আমরা করি না। অথচ মাহে রমজান যখন চলে আসতো, বিশেষ করে লাইলাতুল কদর যখন হয়ে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের দিনগুলোতে স্বয়ং জিবরিল আমিনের সাথে একে অপরকে তিলাওয়াত করে শোনাতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিতেন, যাও নবীর তিলাওয়াত তুমি শোনো, তোমার তিলাওয়াত নবীকে শোনাও। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবে কোরআন দাউর করতেন। আমরা তো কোরআন পড়তেই জানি না, আমরা আমাদের সন্তানদের সামনে কোরআন পড়তে পারি না, সন্তানরাও তো কোরআন পড়তে পারে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, তুমি সব সার্টিফিকেট অর্জন করেছ, তুমি বিসিএস ক্যাডার হয়েছ, তুমি পুলিশ প্রশাসনের লোক হয়েছ, তুমি এত বড় বড় ডিগ্রি অর্জন করেছ, তুমি জজ, ব্যারিস্টার, পুলিশ কমিশনার হয়েছ, তুমি সব কিছুই হয়েছ, কোরআন কেন পড়তে পারলে না? কোরআন কেন তুমি পড়লে না? অথচ এই কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তিলাওয়াতের জন্য নাজিল করেছেন, বুঝার জন্য নাজিল করেছেন, কোরআন অনুযায়ী চলার জন্য নাজিল করেছেন। কিয়ামতের ময়দানে আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাব।
এই জন্য এই শেষ দশকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা বেশি বেশি কুরআনুল কারীমের তিলাওয়াত করো, কারণ এই কুরআনুল কারীম তো এমন একটি কিতাব, এটি এমন একটি গ্রন্থ, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তোমার মা তোমাকে ভুলে যাবে, তোমার ভাই তোমাকে ভুলে যাবে, তোমার মা তোমার পরিচয় দিবে না, তোমার বাবাও তোমার থেকে দূরে পলায়ন করবে, তোমার বন্ধু বান্ধব কেউ তোমাকে পরিচয় দিবে না, তোমার নেতা নেত্রী কেউ তোমার সামনে আসবে না, কেউ তোমার আপন হবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, মানুষগুলো যেদিন অস্থিরতার সময় পার করবে, সূর্যটাকে একেবারেই মাথার কাছাকাছি এনে দেওয়া হবে। সূর্যের প্রচণ্ড তাপের কারণে আমাদের মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওই কঠিনতম ময়দানে যদি আমরা বাঁচতে চাই, দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে হবে। দুনিয়াতে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে ওই কোরআন কাল কিয়ামতের সেই কঠিন পরিস্থিতিতে এই কোরআন আমার জন্য সুপারিশ করবে, আপনার জন্য সুপারিশ করবে, আমাদের সকলের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ, দুনিয়াতে সে তো আমাকে তিলাওয়াত করেছে, দুনিয়াতে সে তো আমার অনুযায়ী চলেছে, আমার হুকুম সে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করেছে, আজকে আমি তাকে জাহান্নামে নিতে পারি না, আজকে তুমি আমার সুপারিশ কবুল করো, তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তখন বলবে, কোরআন, তুমি তো আমার কাছে সুপারিশ করলে, তোমার সুপারিশ কবুল করে আমি ওই বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এরপরে এই শেষ দশকে অর্থাৎ লাইলাতুল কদরের রাতগুলোতে আমাদের যে আমল করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আল্লাহ তাআলাকে তো আমরা ডাকি না। আল্লাহ তাআলা কি আমাদের কাছে না দূরে? বলেন না সবাই, কাছে না দূরে? আমরা তো আল্লাহ তাআলাকে দেখতে পাই না, আমরা কি আমাদের রবকে দেখতে পাই? আল্লাহ তাআলা যে কাছে, এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুইটা শব্দ ব্যবহার করেছেন। কয়টা শব্দ? দুইটা শব্দ ব্যবহার করেছেন। এক জায়গায় বলেছেন করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আরেক জায়গায় বলেছেন আকরব, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। করিব মানে কাছে, আর আকরব মানে সবচাইতে বেশি কাছে। কেমন কাছে? মুফাসসিরিনগণ উল্লেখ করেন, মুফাসসিরিনগণ বলেছেন, তোমার খাদ্যনালী আর শ্বাসনালী যতটুকু তোমার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তার চাইতেও বেশি কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি তো আমাকে ডাকো না। রাত্রি যখন গভীর হয়ে যায়, রাত্রি যখন গভীর হতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তো আমার জায়গায় বসে থাকতে পারি না, আমি দুনিয়ার আকাশের দিকে মনোনিবেশ করি, দুনিয়ার আকাশে আমি নেমে আসি, আমি আমার বান্দাদেরকে ডাকতে থাকি। কার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। কার সন্তানের প্রয়োজন, তুমি আমার কাছে সন্তান চাও, আমি তোমার সন্তানের ব্যবস্থা করে দিব। তোমার টাকা পয়সার প্রয়োজন, তোমার ধন সম্পদের প্রয়োজন, আমি আল্লাহ তাআলার কাছে তুমি চাও, আমি তোমার সব কিছুর ব্যবস্থা করে দিব। তুমি অসুস্থ, আমার কাছে তুমি সুস্থতার নিয়ামত প্রার্থনা করো, আমি তোমাকে সমস্ত রোগ থেকে মুক্ত করে দিব। তোমার যা কিছু প্রয়োজন, তুমি আমার কাছে চলে আসো, আমি তো তোমার অপেক্ষায় থাকি। আল্লাহ বলেন, আমি তোমার অপেক্ষায় কেমন থাকি শোনো। রাত্রি যখন গভীর হয়ে যায়, শুধু রাত্রি নয়, দিন রাত্রের 24টা ঘন্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অপেক্ষা করে থাকেন, আপনার জন্য অপেক্ষা করেন, আমাদের সবার জন্য অপেক্ষা করেন। আল্লাহ বুঝাতে চান, বান্দা তুমি সারাদিন কাজ করো, কাজ করার পরে তোমার শরীরে ক্লান্তি চলে আসে, তুমি তো রাত্রিবেলায় ঘুমিয়ে যাও, আমি আল্লাহ তাআলা তো ঘুমাতে পারি না, কারণ তুমি কখন আমাকে ডাক দিবে? দিন নাই, রাত নাই, সন্ধ্যা নাই, সকাল নাই, যে কোনো সময় তুমি আমাকে ডাকবে। আমি যদি তোমার ডাকে সাড়া দিতে না পারি, তাহলে তো আমি রব হতে পারি না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা, তোমার ঘুম থাকতে পারে, তোমার ক্লান্তি চলে আসতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলার কোনো ক্লান্তি নাই। আমি আল্লাহ সব কিছুই পরিচালনা করি, সূর্য পরিচালনা করি, চন্দ্র পরিচালনা করি, আকাশ পরিচালনা করি, পৃথিবী পরিচালনা করি, সমস্ত মানুষগুলোর রিজিকের ব্যবস্থা করি, সব কিছুই আমি ব্যবস্থা করি। বান্দা, এরপরও আমি তো ক্লান্ত হই না। তুমি যে কোনো সময় আমি আল্লাহ তাআলাকে ডাকবে, সন্ধ্যা নাই, সকাল নাই, যে কোনো সময়, রাত্রি নাই, দিন নাই, যখনই তুমি আমার কাছে ডাকবে, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলাকে একবার ডাকো, আমার দিকে তুমি চলে আসো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিব। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তো আমাকে ডাকো না, তুমি তোমার নেতার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, তুমি তোমার নেত্রীর কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, তুমি তোমার বাবা মার আত্মীয় হওয়ার জন্য, আত্মীয় স্বজনের কাছে তুমি যাওয়ার জন্য পাগল হয়ে যাও, তুমি তোমার বান্ধবীর প্রিয় হওয়ার জন্য তুমি পাগল হয়ে যাও, তুমি সব কিছুই করো, তুমি তোমার দুনিয়ার স্বার্থের জন্য সব কিছুই তুমি করতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলার জন্য তো তুমি কিছুই করতে পারলে না। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে ডাকো, যে কোনো সময় তুমি আমাকে ডাকবে, আমি তোমার সব ডাকে সাড়া দিব। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই লাইলাতুল কদর এটি এমন একটি রাত যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একেবারেই কাছাকাছি চলে আসেন। আল্লাহ আমাদের জন্য বলতে থাকেন, বান্দা আমার কাছে চলে আসো, আমার দিকে ফিরে আসো, আমার কাছে চাও, আমি তোমার সব কিছুর ব্যবস্থা করে দিব। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে কথাগুলো আমি বললাম, সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।